ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের প্রজেক্টের কাজ যা চলতেছে, এটা হলো ফুলবাড়ি সাইডের দৃশ্য। দেখো এই যে জাহাজগুলোতে কিন্তু এই পোস্টের কাজগুলো করতেছে। এই জায়গায় কিন্তু সারা বছরই পানি থাকে, সেই জন্য কিন্তু এই জাহাজগুলোতে কিন্তু এই জায়গাতে এই পোস্টের কাজগুলো করা হইতেছে। আর আমি এখন আছি একটা টেম্পোরারি ব্রিজে, ফুলবাড়ি সাইডের যেটা ব্রিজটা আছে, সেটা ফার্স্ট ব্রিজ যেটা আছে, সেই ব্রিজের এই জায়গাতে আমি আছি। এই জায়গা থেকে দেখাতে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আসছি আমরা এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। তোমাদেরকে আমি আমার ধুবড়ী সাইডের আপডেটগুলো দিয়ে থাকি। আজকে তোমাদেরকে দেখাবো আমার এই ফুলবাড়ি সাইডের আপডেটগুলো তোমাদেরকে দেখাবো। আমি আসলাম আর আমার এই যে ছোটো ভাই দেখতে পাচ্ছ, এই যে একদম এই নদীর পাড়ে আসলাম, এই যে ফুলবাড়ি থেকে। এই দেখো এই যে তোমার যেগুলোর নাওগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো নাও কিন্তু এই ব্রিজে কাজ করা। আর দেখো একদম এটা হলো ব্রহ্মপুত্র নদী, এটা হলো মেন নদী, যেটার উপরে যেটা ব্রিজ নির্মাণ করা হইতেছে। আমি এখন উঠলাম বাইকে থেকে তোমাদেরকে ফুলবাড়ি ব্রিজের দৃশ্যগুলো দেখাবো। যেটা বাউ দিকে যেটা রাস্তাটা গেছে, এই রাস্তাটা গেছে একদম ফুলবাড়ি। আর এখন যেটা যাচ্ছে এটা হইলো যেটা ব্রহ্মপুত্র নদী আছে, সেই নদীর সাইডে আমি যাচ্ছি, তোমাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো। আর দেখো এই যে এটা হইলো পোস্টের কাজগুলো করতেছে, এটা হলো ফুলবাড়ি সাইডের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাতে যাচ্ছি। যারা যারা আমার ভিডিওটা নতুন দেখে আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবে, আর আমার পেজটা সবাই ফলো করে নিবে। তোমাদেরকে আমি এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের আপডেটগুলো আমার এই পেজে বা ইউটিউবে দিয়ে থাকবো। আর দেখো যে এদিকে কিন্তু পোস্টের কাজ কিন্তু অনেক বাকি আছে। সাউথ সালমারা ডিস্ট্রিক্টের মানুষের কিন্তু অনেক অসুবিধা, কারণ তারা কিন্তু প্রায় মানুষে তারা ধুবড়ী যাতায়াত করে, তাদের ওই জায়গার রাস্তাঘাট এত খারাপ, তারা কিন্তু এই লঞ্চ বা জাহাজগুলো দিয়ে কিন্তু যায়। আর এই ব্রিজটা কমপ্লিট হলে কিন্তু তাদের কিন্তু অনেক সুবিধা হবে, কারণ তারা যেগুলো মাল আনে, যারা দোকানদার আছে, যারা ব্যবসাদারি আছে, সব কিন্তু ধুবড়ী থেকে বেশিরভাগ মাল আসে। এই ব্রিজটা কমপ্লিট হলে আমার মনে হয় বেশিরভাগ সুবিধা হবে তাদের। এই মেঘালয়ের মানুষের যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কিন্তু বেশিরভাগ সুবিধা হবে, কারণ তারা কম টাকাতে তারা ডাইরেক্ট গাড়ি দিয়ে আনতে পারবে। আর এখন যেটা তারা মাল আনে, তারা কিন্তু এই গাড়ি দিয়ে আনে, তারপর নৌকাতে উঠে দেয়, সেগুলো কিন্তু ভাড়া বেশি পড়ে যায়। তারপর নৌকাতে ভাড়া পড়ে, আর ফুলবাড়ি আসার পরে কিন্তু তাদের ফির আবার গোডাউনে নিতে কিন্তু ফির আবার ভাড়া বেশি পড়ে যায়। কিন্তু এই ফুলবাড়ি ব্রিজটা কমপ্লিট হলে বেশিরভাগ সুবিধা হবে মেঘালয়ের মানুষের মনে হয়। আর দেখো এই জায়গাতে কিন্তু এই যে ব্রিজের যেটা সেকেন্ড সেগমেন্টের কাজ, এই জায়গা থেকে কিন্তু স্টার্ট করে দিছে। এই জায়গাতে পার্টসগুলো বানানো স্টার্ট করে দিছে। দেখো এই জায়গাতেও বানায় আছে, এই দিক থেকেও কিন্তু ব্রিজের কাজগুলো হয়ে আছে। আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখাইছি ফুলবাড়ি সাইডে 3-4টা পোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড সেগমেন্টের যেগুলো কাজ আছে। আর দেখো এই জায়গাতে কিন্তু অনেক পিছ পড়ে আছে পোস্টের কাজ, যেহেতু এই জায়গায় ওই রকম মাল আনার ওই রকম সুবিধা নাই। এই জায়গাতে অনেক অসুবিধা হয়, কারণ মেঘালয় হয়ে আসা লাগে। আর আমার ধুবড়ী সাইডে থেকে স্টার্ট হয়েছে, সেই জন্য কিন্তু ওই সাইডে কিন্তু বেশিরভাগ কাজ কমপ্লিট হওয়ার পথে, প্রায় 42% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে খালি কাজ বেশিরভাগ পোস্টের কাজ কিন্তু বাকি আছে। আমার আগের ভিডিওতে কয়েকটি আমার কমেন্ট করে বলছে যে ধুবড়ী থেকে ডাইরেক্ট ফুলবাড়ি যাওয়া যায় নাকি এই বাইক দিয়ে, টেম্পোরারি যেটা রাস্তাটা বানাইছে এই ব্রিজে কাজ করা, সেই রাস্তা দিয়া। কারণ এখনও কিন্তু ওই রকম যে টেম্পোরারি ব্রিজটা যেটা আছে নদীর সাইডে আছে, সেগুলো কিন্তু রাস্তা কিন্তু এখনও কমপ্লিট হওয়া নাই, এখনও পানির বাড়ার সম্ভাবনা আছে, সেই জন্য কিন্তু এই রাস্তাগুলো বানা নাই। আর দেখো এই জায়গাতে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে, এই জায়গাতে কিন্তু বেশিরভাগ মেঘালয়ের মানুষে ঘুরতে আসে, যেগুলা গারো মহিলা আছে, তারা কিন্তু এই জায়গাতে বেশিরভাগ ঘুরতে আসে। আর ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ এটা নির্মাণ করা হইতেছে আমার ইন্ডিয়ার ভিতরে, আমার ভারতের ভিতরে কিন্তু এটা সেকেন্ড লং ব্রিজ নির্মাণ করা হইতেছে। আর যেটা 1 নম্বর ব্রিজ যেটা নির্মাণ করা কাজ চলে আছে, সেটা হলো মুম্বাই সাগরে কিন্তু একটা ব্রিজ নির্মাণ করে আছে, সেটা হলো কিন্তু 21 কিলোমিটার। আর আমার ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ করে আছে, এটা হলো 19 কিলোমিটার দৈর্ঘ্য। আর দেখো এই জায়গাতে অনেক গাড়ি আছে। আর দেখো যে পোস্টের কাজ, দেখো এই জায়গাতেও কিন্তু অন্য ধরনের কাজ করে আছে। ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ করা হইতেছে, এটা হলো এল ইন্ডিয়া কোম্পানি করে আছে। আর একটা বিহারে কিন্তু একটা ব্রিজ নির্মাণ করা হইতেছে, সেই ব্রিজটা কিন্তু 2-3বার কিন্তু এই যেটা সেকেন্ড সেগমেন্টের যেগুলো পার্টসগুলো ফিটিং করে আছে, সেগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে। কিন্তু এই এল ইন্ডিয়া কোম্পানি কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে আছে, এখনও কিন্তু ওই রকমভাবে ব্রিজের কোনো ওই রকমভাবে ক্ষতি হয় না, যে ব্রিজ কাজ করা অবস্থায় ব্রিজের কোনো পার্টস বা খুলে গেছে। কিন্তু বিহারে যেগুলো করছে সেগুলো কিন্তু 2-3বার কিন্তু ভেঙে গেছে। আর এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজটা নির্মাণ করার জন্য কিন্তু আমার
এই ধুবড়ি জায়গাটা কিন্তু অনেক ডেভেলপ হয়ে আছে, কারণ এই ধুবড়ি জায়গাটা কিন্তু কোনো জায়গাতে ওইরকমভাবে চিনতো না যে ধুবড়ি কোন জায়গায়, কিন্তু এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ নির্মাণ করা কাজ চলে আছে। এখন কিন্তু প্রায় জায়গায় কিন্তু মানুষ চেনে যে এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ নির্মাণ করা হইতেছে ওটা অমুক জায়গায়। আর এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ করা হইতেছে সেটা কিন্তু একবারে প্রায় বাংলাদেশ বর্ডারের সাথে, আর এই ফুলবাড়ির থেকে কিন্তু বেশি দূর না, প্রায় 15-20 কিলোমিটার গেলে কিন্তু মানকারচর যেটা বর্ডার আছে সেই বর্ডারে কিন্তু পাওয়া যায়। আরেকটা কথা তোমাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি মেসেজ দিতে চাই, যারা আমার ভিডিওটা দেখো। আর এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজে যেটা টেম্পোরারি যেটা রাস্তা আছে এই রাস্তাতে কিন্তু প্রায় কিছুদিন পরে পরে কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, কারণ এই জায়গাতে কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কোনো ধরনের কিন্তু এল&ডি কোম্পানি কিন্তু কোনো ধরনের ক্ষতিপূরণ দেবে না, যেহেতু তাদের এটা প্রাইভেট রাস্তা। যদি ব্রিজের কোনো লোক বা কাজ করা অবস্থায় যারা কোনো ক্ষতি হয় তাদের মনে করে তাদের কিন্তু ক্ষতিপূরণ দেবে, কিন্তু আম পাবলিক যারা আছে এই জায়গাতে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু কোনো ধরনের ক্ষতিপূরণ দেবে না। কারণ সেই জন্য বলছি তোমরা এই জায়গাতে যারা ঘুরতে আসো বাইক নিয়ে বা যারা ফ্যামিলি সহ যারা ঘুরতে আসো এই জায়গাতে কিন্তু অনেক সাবধানেভাবে বাইক চালাবে, কারণ এল&ডি কোম্পানির যেগুলো গাড়ি আছে এগুলো গাড়ি কিন্তু নন স্টপ এই জায়গাতে কিন্তু চলে থাকে, যেহেতু তাদের এটা প্রাইভেট রাস্তা। আম পাবলিক কিন্তু এই জায়গাতে অ্যালাউ নাই, কিন্তু তাও তারা আসতে দেয় কারণ মানুষের সুবিধার জন্য, কারণ এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করতে পারে। আর এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ করা হইতেছে পুরোটা ব্রহ্মপুত্র নদীর উপরে দিয়ে কিন্তু এই ব্রিজটা নির্মাণ করা হইতেছে। কিছুদিন আগে কিন্তু পানি হয়েছিল, কিন্তু পুরো ব্রিজের যেগুলা খাম্বি আছে সব জায়গাতে কিন্তু পানি উঠে গেছিল গা। আর আমি এখন যাচ্ছি একবারে ব্রহ্মপুত্র নদীর সাইডে, যেটা মেন নদী আছে, যেটা শালমারা সমষ্টির যেটা নদী যেটা আছে সেই নদীর সাইডে যাচ্ছি। এই ব্রহ্মপুত্র নদীর পোস্টের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো যেটা মেন নদী যেটা আছে। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো, আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখে আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমার এই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমার এই ব্রিজের আপডেটগুলো দিয়ে থাকবো। আমি ফাইনালি কিন্তু আমি এসে গেলাম, দেখো এই যে নদী, এটা হলো ব্রহ্মপুত্র নদী, এটা কিন্তু সবচেয়ে বড় নদী এই ধুবড়িতে। দেখো এই যে নদীর সাইডের দৃশ্যগুলো দেখো, এই জায়গাতে কিন্তু অনেক মানুষ আসছে ঘুরতে আসছে, কিন্তু সন্ধ্যা হলে কিন্তু এই জায়গাতে কিন্তু অনেক মানুষ আসে এই জায়গায় ঘুরতে আসে, মেঘালয় থেকে হোক ফুলবাড়ি থেকে হোক। আর ধুবড়ি যাইতে চাইলে কিন্তু এই জায়গায় কিন্তু একটা খাওয়া আছে, এই খাওয়া পার হয়ে যাওয়া লাগে, খাওয়া পার হলে কিন্তু ওইদিকে কিন্তু আর একটা খাওয়া আছে, এই খাওয়া পার হলে কিন্তু ধুবড়ি যাওয়া যায়।